एवरीवन वेलकम टू यूजीसी नेट हिस्ट्री क्लासेस 24। आज ए भिडियोए आलोचना करছি একটি রাজ্যের সেট পরীক্ষার প্রশ্ন। তো সামনেই আমাদের রাজ্যে অর্থাৎ 15 ডিসেম্বর সেট পরীক্ষা রয়েছে, ঠিক আছে? তো সেখানে ভীষণভাবে হেল্পফুল হবে এই ভিডিওটি, দেখতে থাকো হিস্ট্রি থেকে। ওকে, এর আগের ভিডিও একটা দিয়েছি, সেখানে 26 অর্থাৎ 26টি প্রশ্ন আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি খুব ভালো, দেখোনি তারা দেখে নিও, যারা দেখেছো খুব ভালো, এটি এখন দেখো, ভীষণভাবে হেল্পফুল হবে। তো দেখো, হোয়াট ওয়ার দ্য কম্পোজিশন অফ দ্য রুলিং ক্লাসেস ইন দ্য 13th সেঞ্চুরি ইন্ডিয়া। 13th সেঞ্চুরিতে রুলিং ক্লাসেস যে ছিল তাদের গঠন কীরকম ছিল, পরিকাঠামো সেটি। They were royal slaves of the nomadic Turkish and Central Asian origin. B. Descendants of Arabic royal families. C. Descendants of Persian royal families. D. Mughals. Correct उत्तर हो जाच्छे option A. They were royal slaves of the nomadic Turkish and Central Asian origin. Next. Name the river on whose bank was the city of Vijayanagar located. Vijayanagar যে নদীর তীরে অবস্থিত সেই নদীর নাম বলো। A. কাবেরী, B. কৃষ্ণা, C. তুঙ্গভদ্রা, আর D. গোদাবরী। 28 কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন C, তুঙ্গভদ্রা। নেক্সট, দি মুঘল জাগির ওয়াজ ইকুইভ্যালেন্ট টু দিল্লি সুলতানাতস। দিল্লি সালতানাতের সঙ্গে মুঘল জাগির যে ছিল সেটি দিল্লি সালতানাতের কিসের সমতুল্য ছিল? এ. ইনাম গ্রান্ট, বি. ইকরারনামা অফ ল্যান্ড, সি. ইকতা, ডি. খুমস। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন সি, ইকতা। ইকতা ইজ রাইট। নেক্সট, দি ফাউন্ডার অফ রাঠোর কিংডম অফ যোধপুর ওয়াজ। যোধপুরের রাঠোর যে ডাইনেস্টি কিংডম তার প্রতিষ্ঠাতাকে? এ. রাও চুনরাজি, সি. বি. রাও মল দেওজি, আর ডি. রাও যোধাজি, ডি. সি. রাও যোধাজি, ডি. রাও বিরামজি। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, রাও যোধাজি। নেক্সট, হু বিল্ট দ্য সিটি অফ সিরি। সিরি শহরটি কে প্রতিষ্ঠা করেন? এটিও একটি কমন কোশ্চেন। এ. মোহাম্মদ বিন তুগলক, বি. ইলতুৎমিশ, সি. বলবন, ডি. আলাউদ্দিন খলজি। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, আলাউদ্দিন খলজি। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য টার্ম ইকতা। ইকতা কি? এ. কমার্শিয়াল ট্যাক্স, একটি বাণিজ্যিক কর। এ. জাগির, ল্যান্ড অ্যালোটেড ইন লিউ অফ সিভিল অ্যান্ড মিলিটারি সার্ভিসেস। এ. ট্যাক্স অন ক্যাশ ক্রপস। তো ইকতা হয়ে যাচ্ছে এখানে কারেক্ট উত্তর অপশন সি, অপশন সি, ল্যান্ড অ্যালোটেড ইন লিউ অফ সিভিল অ্যান্ড মিলিটারি সার্ভিসেস। সিভিল অ্যান্ড মিলিটারি সার্ভিসেস দিত, তার পরিবর্তে তাকে ভূমি অনুদান দেওয়া হতো, একেই ইকতা বলা হচ্ছে। নেক্সট দেখো, হু হ্যাড ইন্ট্রোডিউসড পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্টকে ইন্ট্রোডিউস প্রবর্তন করেন? এ. থমাস মুনরো, বি. কর্নওয়ালিস, সি. লর্ড ওয়ারেন হেস্টিংস, ডি. লর্ড ডালহৌসি। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, কর্নওয়ালিস। নেক্সট, হোয়েন ওয়াজ আবোধ অ্যানেক্সড বাই ব্রিটিশ রুলার। ব্রিটিশ শাসকরা আবোধকে কবে ভারতের সঙ্গে যুক্ত করেন? ব্রিটিশ ভারতের সঙ্গে যুক্ত করেন? এ. 1856, বি. 1848, সি. 1854। ওকে, তো বিতে রয়েছে 1848, সি. 1854, আর ডি. 1855। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন এ, 1856। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ম্যাক্সিমাম এজ অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস রিডিউসড টু 19 ইয়ার্স বাই দ্য ব্রিটিশ রুলার। কোন ব্রিটিশ রুলার দ্বারা ইন্ডিয়ান সিভিল সার্ভিস যে রয়েছে সেই পরীক্ষায় বসার বয়স 19 বছর কমিয়ে নেওয়া হয়? কোন সময়? এ. ফেব্রুয়ারি 1876, বি. মার্চ 1878, সি. জুলাই 1890, ডি. জুন 1890। কারেক্ট উত্তর অপশন এ, ফেব্রুয়ারি 1876। নেক্সট,
হু ওয়াজ দ্য Indian Viceroy when Vernacular Press Act was passed to curb the liberty of the Indian press? Who was the Indian Viceroy when Vernacular Press Act was passed to curb the liberty of the Indian press? তো দেখো এখানে রয়েছে সে ভাইসরয়ের নাম বলো যিনি ভারতের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রয়েছে সেখানে ভারতীয়দের স্বতন্ত্রতা স্বাধীনতাকে দমন করার জন্য এটি তিনি চালু করেন। এ লর্ড লিটন, বি লর্ড রিপন, সি লর্ড মিন্টো, ডি লর্ড চেমসফোর্ড। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন এ লর্ড লিটন। তো এখানে দেখো রয়েছে একদিকে লিস্ট 1 একদিকে লিস্ট 2। কার সময় কোন ঘটনা ঘটে? স্যার জন লরেন্স, স্যার জেমস আউটরাম, ডিসরেলি, ক্যানিং। তো স্যার জন লরেন্স এর সময় কোন ঘটনাটি ঘটেছে? তখন ঘটেছে মিউটিনি রেজাল্টেড ফ্রম কাট্রিস্ট অ্যাফেয়ার। ওকে, ওকে এখানে দেখো কে কোন মতামত দিয়েছেন। স্যার জন লরেন্স তার মতে বিদ্রোহ হয়েছে মিউটিনি রেজাল্টেড ফ্রম দ্য কাট্রিস অ্যাফেয়ার, কাট্রিসের জন্যই এখানে বিদ্রোহ হয়েছে। নেক্সট, স্যার জেমস আউটরাম তার মতে মিউটিনি ওয়াজ দ্য রেজাল্ট অফ এ মোহামেডান কনস্পিরেসি, মোহামেডানদের কনস্পিরেসিতে বিদ্রোহ ঘটে। ডিসরেলি তিনি বলেছেন 1857 ওয়াজ ন্যাশনাল রিভল্ট, 1857 বিদ্রোহকে তিনি একটি জাতীয় বিদ্রোহ বলেছেন। আর ক্যানিং তিনি বলেছেন রিবেলিয়ন হ্যাড বিন ফার্মেটেড বাই ব্রাহ্মণস অন রিলিজিয়াস প্রিটেক্সট। ওকে, তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে 1D, 2C, 3 হয়ে যাচ্ছে A, আর 4 হয়ে যাচ্ছে B। তো অপশন সি ইজ রাইট। নেক্সট দেখো এখানে রয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইভেন্টস ইন কারেক্ট সিকোয়েন্স। ডেথ অফ মীর জাফর, ব্যাটল অফ বক্সার, ব্ল্যাক হোল ট্র্যাজেডি, ব্ল্যাক হোল এপিসোড, ট্রিটি অফ এলাহাবাদ, ব্যাটল অফ প্লাসি। তো দেখো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন মীর জাফরের মৃত্যু হয় 1760। ওকে, তারপর রয়েছে ব্যাটল অফ বক্সার, বক্সারের যুদ্ধ 1764। আর ব্ল্যাক হোল ট্র্যাজেডি এটি হবে 20 জুন 1856। ট্রিটি অফ এলাহাবাদ 1765। আর ব্যাটল অফ প্লাসি এটি হবে 1757। এখানে অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট দেখো when were 10 and 50 rupee notes introduced in India as per the Act 6 of 1903? 1903 খ্রিস্টাব্দে অ্যাক্ট 6 অনুযায়ী 10 টাকা আর 50 টাকার যে নোট এটি চালু করা হয় কবে? এ 1911, বি 1903, সি 1905, ডি 1904। তো এটির কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন এ 1911-তে। ঠিক আছে, যে 1903 খ্রিস্টাব্দে যে অ্যাক্ট 6 এসেছে, তো এই অনুযায়ী 10 টাকা আর 50 টাকার যে নোট প্রবর্তন করা হলো সেটি কোন বছরে করা হয়েছে? এটি হচ্ছে 1911 সালে। তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, নেট এবং সেট দুটো এক্সামই আসতে পারে। ঠিক আছে, এটি মনে রাখো, কাজে লাগবেই। নেক্সট, how many private companies signed contracts between 1854 to 1860 to construct and manage railways in different parts of India? তো রেলওয়ে থেকে একটা প্রশ্ন দেয় সেই সময়ের। দেখো, how many private companies signed contracts between 1854 to 1860 to construct and manage railways in different parts of India? ভারতের বিভিন্ন ডিফারেন্ট পার্টস যে রয়েছে সেখানে রেলের নির্মাণ এবং ম্যানেজের জন্য কয়টি এখানে
ব্যক্তিগত কোম্পানি এখানে স্বাক্ষর করেছিল। ঠিক আছে, A 10, B 3, C 8, D 5। তো এখানে সঠিক উত্তর হবে 8, 8টি কোম্পানি। ওকে, 8টি হবে। ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো, সব প্রশ্নই সেটের জন্য একটু খেয়াল রেখো। নেক্সট, বাই হুইচ অ্যাক্ট কমিউনাল ইলেকটোরেট সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড? কোন আইনের দ্বারা সাম্প্রদায়িক যে নির্বাচন সিস্টেম সেটি প্রবর্তিত হয়েছিল? এ দি অ্যাক্ট অফ 1919, বি দি অ্যাক্ট অফ 1909, সি দি অ্যাক্ট অফ 1935, ডি নান অফ দিস। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, দি অ্যাক্ট অফ 1909। নেক্সট, the ICS officer who wrote the book The Economic History of India at the beginning of the 20th century, বিংশ শতাব্দীর শুরুর দিকে কে দি ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া নামে একটি বই লিখেছেন? কোন আইসিএস অফিসার? এ রমেশ চন্দ্র দত্ত, বি রাসবিহারী ঘোষ, সি মহাদেব গোবিন্দ রানাডে, ডি জি ভি যোশী। 42 কারেক্ট উত্তর হবে এখানে অপশন এ, রমেশ চন্দ্র দত্ত। নেক্সট, হু হ্যাড সাকসিডেড লর্ড লরেন্স অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? লর্ড লরেন্স এর পর ভারতের গভর্নর জেনারেল কে হন? এ লর্ড মেয়ো, বি লর্ড ডালহৌসি, সি লর্ড রিপন, ডি লর্ড কার্জন। কারেক্ট উত্তর হবে অপশন এ, লর্ড মেয়ো। নেক্সট, নেম ইন্ডিয়ান লিডার হু প্রপাউন্ডেড থিওরি অফ ড্রেন অফ ওয়েলথ? ভারতীয় একজন নেতা, তার নাম করো যিনি ড্রেন অফ ওয়েলথ থিওরি প্রপাউন্ড করেছিলেন? এ দাদাভাই নরোজি, বি এ সি ব্যানার্জি, সি বিপিন চন্দ্র পাল, ডি এম ডি রানাডে। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, দাদাভাই নরোজি। নেক্সট, হু had launched 2 newspapers, New India and Commonwealth in early 1915? তো নিউ ইন্ডিয়া অ্যান্ড কমনওয়েলথ আমি অনেকবার বলে দিয়েছি ভিডিওয়ে, যারা প্রিভিয়াস ভিডিও দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। ওকে, তো এখানে আনসার করো। এ এনি বেসান্ত, বি এম এ আনসারি, সি বি জি তিলক, ডি ইন্দুলাল ইয়াগনিক। এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ, এনি বেসান্ত ইজ 100% কারেক্ট আনসার। Okay. Next, after the Second World War, Cold War started between the following countries? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পর ঠান্ডা লড়াই কোন কোন দুটি দেশের মধ্যে শুরু হয়? এ ইউএসএ অ্যান্ড জার্মানি, বি ফ্রান্স অ্যান্ড ইটালি, সি ইউএসএসআর অ্যান্ড চায়না, ডি ইউএসএ অ্যান্ড ইউএসএসআর। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি, USA and USSR. Next, which is the manuscript source in history? ইতিহাসের যে manuscript source সেটি কোনটি? A diary, B newspaper, C books. ওকে, এখানে অপশন রয়েছে A diary, B newspaper, C books, D inscription। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন A diary। Next, imperialism left deep impact on the following. Imperialism left deep impact on the following: A Asia and Africa, B Europe, C USA, D Russia। Correct উত্তর এখানে অপশন A, Asia and Africa। Next, the scope of history includes all activities of A animals, B birds, C sea creatures, D men or human being। The scope of history includes all activities of, correct answer হয়ে যাচ্ছে অপশন ডি। ইতিহাসের যে স্কোপ সেটি ইনক্লুডস রয়েছে মেন অর হিউম্যান বিং। নেক্সট, assertion reason in the Swadeshi and boycott movement of 1905 to 1908 in Bengal, not only students and women but peasants also actively participated. Reason, this movement was a powerful expression of resentment against the partition of Bengal. তো এখানে দেখো 1905 থেকে 1908
বাংলায় যে মুভমেন্ট দেখা দেয় স্বদেশী এবং বয়কট আন্দোলন, সেখানে শুধুমাত্র স্টুডেন্টস, মহিলা নন, সাথে পেশেন্টস কৃষকরাও এখানে অংশগ্রহণ করেছিলেন। দি মুভমেন্ট ওয়াজ এ পাওয়ারফুল এক্সপ্রেশন অফ রেসেন্টমেন্ট এগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল। এই আন্দোলন ভারতে বাংলায় পার্টিশনের বিরুদ্ধে একটি শক্তিশালী জনরোষ ছিল। ঠিক আছে, তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, এ ইজ ফলস আর ইজ ট্রু। ওকে, তো এখানে গেল 50টি প্রশ্ন। তো এগুলো দেখো, এগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে, এক্সামের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। ঠিক আছে, তো সেট এক্সামে ভীষণ কাজে লাগবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট আরও ভিডিও আসছে, দেখতে থাকো। থ্যাংক ইউ।